নানান রকমের ট্রিটমেন্ট, নানান রকমের ক্রিম ইউজ করি, কিন্তু তার সত্ত্বেও কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। তো আজ আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে জেদি কালো মোটা দাগ ছোপ খুব সহজেই রিমুভ হয়ে যাবে। আর মুখে বছরের পর বছর জমে থাকা কালো ট্যান দূর করে মুখ হয়ে যাবে কাচের মতন উজ্জ্বল চকচকে ফর্সা। মুখে মেছেদা দাগ থাকলে সেটা দূর করতে সাহায্য করবে এবং মৃত কোষ সরাতে সাহায্য করবে, বয়সের ছাপটা রোধ করবে, ঝুলে যাওয়া কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর যে উপাদানটা দিয়ে বানাবো আজকে স্কিন কেয়ারের রেমেডির ভিডিওটা, সেই উপাদান আমাদের রান্নাঘরে থাকে সব সময়, যেহেতু আমাদের রান্নাঘরের কাজে লাগে, তার জন্য সবসময় আমাদের রান্নাঘরে থাকে। সেই উপাদান দিয়ে আজকে দুর্দান্ত একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও শেয়ার করছি। আর এই যে পুজো চলে এসেছে, পুজোর আগে কিন্তু আমাদের স্কিনটাকে গ্লেজ দিতে হবে, তার জন্য এখন থেকে কিন্তু আমাদের ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো ইউজ করতে হবে। তা তোমাদের জন্য একটা দুর্দান্ত রেমেডি নিয়েই চলে এসেছি। আর এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তোমাদের স্কিনে যদি কোনো মেচেদা দাগ থাকে, ট্যানের দাগ থাকে, কালো দাগ থাকে, বলিরেখা দাগ থাকে, সকল দাগ কিন্তু উঠে যাবে এবং স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে। এবং আমাদের মুখে যে মৃত কোষগুলো দেখা যায় সেটা রিমুভ করতে সাহায্য করবে। চামড়াটা ঝুলে যাচ্ছে, কুঁচকিয়ে যাচ্ছে, সেই চামড়াটা টাইট করতে সাহায্য করবে। অল্প বয়সে মুখে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেটাও রোধ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যায়। রেমেডিটা রেডি করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো গ্যাসটা অন করে দিয়েছি আর তার উপরে একটা বাটি বসিয়ে দিয়েছি। আর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 কাপ জল। তা এই জলটা গরম হতে থাক, এর মধ্যে আমি এক এক করে উপকরণগুলো সব দিয়ে নেব। প্রথম উপকরণ আমি নিয়ে নিয়েছি 2খানা ফুলযুক্ত লবঙ্গ। আর এই লবঙ্গ আমাদের রান্নাঘরে সবসময় থাকে, তাই এই জলের মধ্যে আমি এবার এই লবঙ্গ দানা দুটো দিয়ে দিয়েছি। আর এই লবঙ্গ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই লবঙ্গ যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে, মেছেদা দাগ, ব্রণর দাগ, কালো দাগ তুলতে সাহায্য করে, ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, আমাদের মুখে বয়সের ছাপটাও পড়তে দেয় না এই লবঙ্গ দানা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা চাল। আর এই চাল কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু আমাদের রেগুলার ভাত রান্না করে খেতে হয়, সেই চাল কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে। এই চাল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে একটি প্রাকৃতিক উপাদান হিসাবে তো কাজ করে, স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, স্কাবার হিসাবে কাজ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, প্রাকৃতিক ব্লিচ হিসাবে ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ট্যানের দাগ দূর করতে সাহায্য করে, রোদে পড়া দাগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কমায়, পিগমেন্টেশন লালচে দাগ তুলতে সাহায্য করে, ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই চাল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এই চিনিটাও কিন্তু রান্নাঘরে সবসময় থাকে আমাদের। আর এই চিনি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বককে নরম রাখে, প্রাকৃতিক ময়েশ্চারাইজার ধরে রাখে, প্রাকৃতিকভাবে ত্বকের স্কাবার কাজ করে এবং এর ফলে জমে থাকা ময়লা সব দূর করতে সাহায্য করে, মৃত কোষ সরাতে সাহায্য করে, ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই চিনি দানা। এবার আমি এই 3টি উপাদান একটু ভালো করে জাল করে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসগুলো বার হবে ততক্ষণ কিন্তু একটু ভালো করে জাল করে নেব। যখন এটা জাল করব আর জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে চলে এসেছি। আর এই যে জলটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই ছেঁকনির সাহায্যে ছেঁকে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর জলের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়েছে, যেহেতু এর মধ্যে লবঙ্গ দেওয়া হয়েছে তার জন্য কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর খুব সুন্দর একটা কালার এসেছে এই জলের। তাই এই জলটা কিন্তু রেডি হয়ে গেছে। এই জলটা দিয়ে আমি কি করব সেটাই তোমাদেরকে কিন্তু দেখাবো আর একদম লাইভ রেজাল্ট শেয়ার করব তোমাদের সাথে। এই যে এই জলটা নিয়ে নিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি দেখো 1 টুকরো তুলো। তোমাদের কাছে যদি তুলো না থাকে একটা সুতির কাপড় নেবে, নিয়ে এই জলের মধ্যে চুবিয়ে নেবে, নিয়ে এটাকে ভালো করে মুখে লাগিয়ে মুখটাকে ক্লিন করে নেবে। এটা লাগিয়ে 5 থেকে 10 মিনিট এটা মুখে
লাগিয়ে রেখে দেবে, দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। আর এই যে জলটা বানিয়েছি, এই জলটা তোমরা খানিকটা বানিয়ে স্প্রে বোতলে রেখে দিতে পারবে, মুখে স্প্রে করেও নিতে পারবে। কিন্তু দিয়ে এটাকে ভালো করে স্প্রে করে নেবে, কিংবা এরকম তুলো দিয়ে লাগিয়ে নেবে, কিংবা সুতির পাতলা কাপড় দিয়ে লাগিয়ে নিতে পারো। দিয়ে এটাকে কি করবে, হালকা হাতে মাসাজ করে নেবে, একদম হালকা হাতে একটু মাসাজ করে নেবে। এটা যেহেতু আমাদের মুখে অনেক লোম থাকে, সেই লোমের গোড়া দিয়ে এই জলটা ভিতরে শোষিত হবে, দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলবে। আর এই যে হালকা হাতে মাসাজ করার ফলে আমাদের রক্ত সঞ্চালনটাও ভালো হবে, স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে। আর যত দাগ রয়েছে, বলিরেখার দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, সমস্ত দাগ রিমুভ করতে সাহায্য করবে, ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মৃত কোষ্ঠ দূর করতে সাহায্য করবে। তো এরকম করে হালকা হাতে মাসাজ করে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। এটা তোমরা রেগুলার রাতের বেলায় ইউজ করতে পারবে, খানিকটা বানিয়ে একটা স্প্রে বোতলে ভরে রাখবে, রাতের বেলায় ইউজ করে নিলে মুখে, দিয়ে একটা নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়বে, দেখবে সকালবেলা স্কিনটা কতটা সফট আর নরম হয়ে গেছে। এই যে এর মধ্যে কিন্তু এখনও খানিকটা জল রয়েছে, আর বাদ বাকি জলটা দেখো আমি একটা কোটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি, যেহেতু আমার প্রত্যেক দিন ইউজ করা লাগবে আর প্রত্যেক দিন আমার বানানো লাগবে না, তার জন্য খানিকটা এর মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর এই যে খানিকটা রয়েছে, এটাকে কি করব সেটাই কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজার করে, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, গভীর থেকে ত্বকটাকে হাইড্রেট করতে সাহায্য করে। তাই এই যে অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম, এই অ্যালোভেরা জেলটা দেওয়ার পর দেখো একটা জেলি মতন তৈরি হয়ে গেছে। এটাও কিন্তু তোমরা মুখে ইউজ করতে পারো, এর মধ্যে আর একটি উপাদানও দেওয়া লাগবে না, এটাও তোমরা মুখে ইউজ করতে পারো। হালকা হাতে আগে মুখে ভালো করে লাগিয়ে নিলে, দিয়ে হালকা হাতে একদম মাসাজ করে নিয়ে এটা 10-15 মিনিট রেখে দিলে, দিয়ে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো। তা তোমাদের সাথে দুটো রেমেডি শেয়ার করা হয়ে গেল। তো দেখো কি সুন্দর একটা জেলি মতন তৈরি হয়ে গেছে। আর একটি রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি, একই জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন, যতটা বেসন লাগবে ততটা বেসন কিন্তু এর মধ্যে দিয়ে নিতে হবে, দিয়ে দুর্দান্ত একটা ফেস প্যাক রেডি হয়ে যাবে। আর এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটি একটি প্রাকৃতিক উপাদান যা প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, এবং ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, ট্যান দূর করতে সাহায্য করে, এবং এতে থাকে প্রোটিন, ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড যা ত্বককে মসৃণ করে তুলতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে। তো দেখো এখানেও কিন্তু একটা দুর্দান্ত আমি ফেস প্যাক রেডি করে নিয়েছি। এটা তোমরা স্নানের আগে ইউজ করতে পারো, রাতেও ইউজ করতে পারো, দিনে 2 বার ইউজ করতে পারো আজকের এই রেমেডিটা। তো দেখো আরেকটু আমার এর মধ্যে বেসন লাগলো, তাই আরেকটু বেসন দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটাও তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট শেয়ার করব স্কিনে লাগিয়ে। আর এই ফেস প্যাকটা স্কিনে ইউজ করে দেখো খুব ভালো উপকার পাবে, একদম প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে, ব্রণর দাগ, কালো দাগ, ট্যানের দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে, এবং ত্বকটা গভীর থেকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে, মৃত কোষ দূর করতে সাহায্য করবে, স্কিনের পরে আমাদের বয়সের ছাপ পড়তে দেবে না। তবে চলো এই রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে স্কিনে লাগিয়ে নেব। ওইটা ধুয়ে নেবে, নিয়ে কিন্তু একটা ক্রিম মেখে নেবে, আবার এটাও মুখে লাগিয়ে ধুয়ে ফেলবে 10 থেকে 15 মিনিট রেখে, দিয়ে আবার একটা তোমরা ক্রিম মেখে নেবে। যখনই কোনো ফেস ওয়াশ কিংবা ফেস প্যাক মুখে ইউজ করবে তারপরে কিন্তু একটা ক্রিম মেখে নেবে। দিনে মাখলে একটা ডে ক্রিম মাখবে, রাতে যদি মাখো তবে একটা নাইট ক্রিম মেখে নেবে। এটাকে ভালো করে মুখে লাগিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ করে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। 10 থেকে 15 মিনিট রাখার পরে মুখে যত ময়লা থাকবে, নোংরা থাকবে, সমস্ত নোংরা ময়লা একদম নরম হয়ে যাবে ভিজে, দিয়ে যখন তুমি মুখটা ধোবে তখন দেখবে স্কিনটা কতটা উজ্জ্বল আর সতেজ হয়ে উঠছে। যেহেতু এই যে 10 থেকে 15 মিনিট আমাদের স্কিনে এটা লাগানো ছিল, সমস্ত নোংরা ভিজে নরম হয়ে গেছে। আর 10 থেকে 15 মিনিট পরে এই যে আমি একটা ভেজা রুমাল নিয়েছি, তা দেখো রুমাল দিয়ে এই ফেস প্যাকটা তুলে ফেলছি। আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে আমার। তোমাদের একদম লাইভ রেজাল্ট আমি শেয়ার করছি। দিয়ে এটাকে
নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবো আমি। তো দেখো রুমালটা দিয়ে ভালো করে তুলে নিলাম, আর সমস্ত নোংরা কিন্তু উঠে গেছে, আর স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করছে। তোমরা দেখে নাও নিজেরাই। বন্ধুরা দেখো মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি, আর ধোয়ার পর দেখো মুখটা আরও উজ্জ্বল আর সতেজ লাগছে, আর একদম সফট নরম লাগছে। তোমরা এই রেমেডিটা একদিন ইউজ করে দেখো, একদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে, আর স্কিনটা সফট আর নরম হয়ে গেছে। এটা দিনে তোমরা 2বার ইউজ করতে পারবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।